মৃত্যুর এক মুহূর্ত আগে হলেও পাবে। দেখা যাবে মৃত্যুর কিছুক্ষণ আগে পাওয়া, কিছুক্ষণ আগে হলেও পাবে। আল্লাহ হঠাৎ মনে করায় দিবে, দৃঢ় করে দিবে, সবার সামনে কলেমা পড়া কাইতে হবে। এটা হলো পাওয়ার নিদর্শন। পাওয়ার শুধু নিজে বোঝা যায় না, সবাইকে জানায় গেছে আমি কিন্তু পায়া গেলাম, পায়া কিন্তু তালাশ হতে হবে। তালাশ তালাশ অতীতের জন্য তওবা করি আর সামনের জন্য তালাশ করি। কি কাজগুলা করলে আল্লাহ পাওয়া যাবে, আল্লাহ রসুল পাওয়া যাবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে, রসুলের সাথে সম্পর্ক হবে। আমি আমার দিকে দাওয়াত দিতেছি না, আল্লাহর দিকে, রসুলের দিকে। তাদের কাছে গেলে তথ্য পাবেন, এটা বলে দিতেছি। হক্কানি আলেম ওলামাদের কাছে যান, আল্লাহ ওয়ালাদের কাছে, এরা হক্কানি আল্লাহ ওয়ালা, হক্কানি আলেম ওলামা, এদের কাছে যান। আলহামদুলিল্লাহ প্রত্যেক মসজিদে হক্কানি আলেম আছে। মহব্বত যদি লাগাইতেই হয় তাহলে ওনার সাথে লাগাও, আল্লাহ রসুলের সাথে লাগাও। যুবক প্রেমের যদি নিশাই থাকে তো প্রেম আল্লাহর লগে করো, রসুলের লগে করো। কোনদিন তোমাকে সেক দিবে না, কিন্তু তার সব চাহিদা তুমি পূরণ করতে পারবে না, তোমাকে ধোঁকার আশ্রয় নিতে হবে। বা তোমার সব চাহিদা সে পূরণ করতে পারবে না, বিদায় তাকে ধোঁকার আশ্রয় নিতে হবে। কিন্তু আল্লাহ আল্লাহ রসুল চাইলে তোমার সব পুরা করতে পারে, কোনো ধোঁকার আশ্রয় কোনোদিন নেবে না। আল্লাহ আল্লাহ রসুলের সাথে যতক্ষণ সম্পর্ক না হবে, কোরআনে ওয়াদা থাকা সত্ত্বেও এই ওয়াদাটা তার পক্ষে হবে না। আমি দু চারটা দেখাবো, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে নিজের জীবনের সাথে মিলায়া দেখি। আমরা মিলাই না, তুলনা করি না, যার কারণে বসতেও কষ্ট হয়, আবার জীবনটার ভিতরে কষ্টও থাকে। মূল কথা হলো যতক্ষণ পর্যন্ত মুসলমান উম্মতে মুহাম্মদী, এই দুটা শব্দ যোগ করতে হবে। মুসলমান আর উম্মতে মুহাম্মদী দুনিয়ার পজিশনে যেই অবস্থানেই থাকুক, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যদি সম্পর্ক না হলো, কোরআনের অঙ্গীকার থাকা সত্ত্বেও এটা আমার পক্ষে হবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলকে সঙ্গে না নিল, আল্লাহর সাথে রসুলের সাথে সম্পর্ক না হবে, রসুলের ইজ্জত যতক্ষণ পর্যন্ত না রাখবে আর সম্পর্ক না করবে, সম্পর্ক করলে ইজ্জত রাখবে, সম্পর্ক না করলে ইজ্জত রাখবে। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, বড় ব্যথা নিলাম, আজকে আমরা আল্লাহর ইজ্জতও রাখি না, ইসলামের ইজ্জতও রাখি না, নবীজির ইজ্জতও রাখি না। না রাখার কারণেই মুসলমানের আজকে এই দুরবস্থা। সংখ্যায় 200 কোটি, 200 কোটি সংখ্যা। সারা দুনিয়ার 70% সম্পদ মুসলমান রয়েছে। দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া মুসলমান খাওয়া, বিশ্বাস মনে হয় না। আপনি বলবেন চাইনিজ তো চায়নার থেকে আইলো, তাহলে তো ওরাই খায়, ঠিক না? না, ওরা তো সাপ ব্যাং বুং এইসব খায়, ওরা এটি খায় না। দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে দামি কাপড় মুসলমান ব্যবহার করে। বাকি দুনিয়া তো কাপড়ই ব্যবহার করে না, ও দামি আর আদামি দিতে কাপড় ব্যবহার করে নাকি? ঘুরে যে এতটুকু করে ঘুরে, এটার নাম কাপড় নাকি? এতটুকু কাপড় কিনতে কয় টাকা লাগে? কে বড়টা কিনবো? সবচেয়ে বেশি মুসলমান খায়, সবচেয়ে দামি খাওয়া মুসলমান খায়। আমি ঘুরা বলতেছি, মিডিয়া দিয়ে না। দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি মুসলমান ব্যবহার করে। বিশ্বাস হয় না? মানে হয়
গাড়ির পার্টস লোহা দিয়া বানায় নাই, সোনা দিয়া বানাইছে। জানেন কে? এটা তো জানেন না। ব্রুনাইয়ের বাদশার গাড়ির পার্টস সোনা দিয়া বানাইছে। 400 গাড়ি আছে ওর কাছে, দুনিয়ার সবচেয়ে দামি। তারপরও মুসলমান দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট। এখন যদি নেট থাকে সার্চ দিয়া দেখেন, KFC মুসলমান কত খায়, গায়ে মুসলিম কত খায়। ওরা তো সারা মাস বাকি খায়, ওরা খাবে করতে পারে। সারা মাসই কি খায়? আসে বাকি খায় না, 8-5 করে খায়। কাটে কি টাকা আছে না? মাসের শেষে বেতন পাবে, সব বেতন যার যারটা তার অ্যাকাউন্টে চলে যাবে, যেখান থেকে খাইছে ওইখানের অ্যাকাউন্টে চলে যাবে। তো সারা শুধু কারণ এটা যে আমরা ইসলামের ইজ্জত রাখি। এই জন্য আমার কথা শুরু এটা, মানুষ যেই বয়সেরই হোক, বাচ্চা আর পাগল ছাড়া, আর দুনিয়ায় যেমন অবস্থানেরই হোক, তার অবস্থান যেমনই হোক, যদি আল্লাহ আল্লাহ রসুল সঙ্গে না হইল, আল্লাহকে না পাইল, রসুলকে না পাইল, তাহলে কোরআনের অনেকগুলা অঙ্গীকার ওয়াদা থাকা সত্ত্বেও তার পক্ষে হবে না, তার জন্য হবে না। যেরকম কোরআনে ওয়াদা আছে মুসলমানের জন্য, হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা, এটা মুসলমানের জন্য বিশেষত্ব, খাস। কিন্তু শর্ত হইল আল্লাহর সাথে সম্পর্ক না হলে হবে না, রসুলের সাথে সম্পর্ক না হলে হবে না। আপনার অবস্থান যেমনই হোক। এই জন্য বেশিরভাগ মানুষ নিজের অট্টালিকায় আত্মহত্যা করে না, নিজের ঘরে। 2-1 জন পাওয়া যাবে যারা ট্রেনের নিচে পড়ে বা নদীতে ঝাঁপ দেয়, বেশিরভাগই পাবে কি নিজের ঘরে। কেন করে? ওর ঘরে তো সব আছে, ঘরের সবকিছু ওকে বললো না তুই আত্মহত্যা করিস কেন, কিনা আছে, খাটো তো আছে, পালমো তো আছে, সোফাও তো আছে, আসবাবপত্র তো আছে, কাপড় চোপড় আছে, ফ্রিজ আছে, টেলিভিশন আছে, খাওয়া আছে, দাওয়া আছে, তুই আত্মহত্যা করিস কেন? ও বলবে সব আছে কিন্তু ভিতরে সুখ নেই, ভিতরে কিন্তু সুখের ওয়াদা, কিন্তু হায়াতান তাইয়্যিবা, সুখের ওয়াদা, কিন্তু সুখ হবে না। কারণ আল্লাহর লোকে রসুলের লোকে সম্পর্ক নেই, এই জন্য সুখ নেই। সব আছে, সুখের সমস্ত উপকরণ আছে, আসবাব আছে, বস্তু আছে, কিন্তু সুখ নেই। নাহলে সেলিব্রিটি হয়ে আত্মহত্যা করে কি করে? তারপর বিলাসবহুল ফ্ল্যাটের ভিতরে 5-6 দিন আগে একজন করছে না, ওর ফ্ল্যাট কি বিলাসবহুল না? সাজানো গোছানো ছিল না? কি ছিল না ফ্ল্যাটে? এসি আছে, সব আছে, তারপরেও তো আত্মহত্যা করছে, ঠিক না? কেন? সব উপকরণ আছে কিন্তু সুখ নেই। আমার কথাটা বুঝাইতে পারতেছি কিনা জানি। আল্লাহ জানে কবে জাতির বুঝে আসবে, আমরা কবে বুঝাইতে পারবো। আমাদের কথা হয়তো তাসির নাই, এই জন্য আপনারা বোঝেন না। জাদু ঘোরা দিতে পারতাম তাহলে বুঝতে পারতাম। কেননা তোমার আমার সম্পর্ক নাই, অথচ আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে পাঠিয়েছে, সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইছে। আল্লাহ সৎ ইচ্ছায় ভাগ্য খুলা দিতে চাইছে। মুসলমান হইতে পারা মানে হলো সৎ ইচ্ছায় আল্লাহ আমাদের ভাগ্য খুলা দিতে চাইছে। উম্মত হতে পারা মানে ইঙ্গিত করে যে আল্লাহ আমাদেরকে সৎ ইচ্ছায় ভাগ্য খুলা দিতে চাইছে। নাহলে আল্লাহ নিজের ঘরের কসম খান না, আল্লাহ নিজের ঘরের কসম খান না। কোরআনে আছে বন্ধু শহরে আছে এই জন্য শহরের কসম খাইতেছেন, নিজের ঘর আছে এই জন্য না। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, নিজের ঘর আছে এই জন্য শহরের কসম খাইতেছেন না, বন্ধু আপনি আছেন এই জন্য খাইতেছেন। ওই বন্ধুর উম্মত বুঝা গেল আল্লাহ ভাগ্যের দরজা খুলতে চাইছেন, কিন্তু বললাম না ওই যে আমার বুঝে আসে নাই, আমি আল্লাহকে সঙ্গে নিতে পারি না, রসুলকে সঙ্গে নিতে পারি না। আজকে সয়া গেছে বিদায় আমাদের জীবন কাটে, সয়া গেছে বিদায়। একটা প্রবাদ বাক্য আছে না, দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের, ঠিক না? আমাদের জীবনটা সয়া গেছে এই জন্য কাটতেছে। অনুভূতি নাই, উপলব্ধি নাই, চিন্তা নাই, ধারণা নাই, তুলনা নাই। তো আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ বলতেছে, কোরআন বলতেছে তোমার সাথে আমার সম্পর্ক যদি না থাকে, আমার বন্ধুর সাথে তোমার সম্পর্ক না থাকে,
তাহলে ছিল সুখী জীবন তোমার জন্যই ছিল, কিন্তু তোমাকে দিবে না। ছিল তোমার জন্য, তুমি পাবে না। উপকরণ সব থাকবে। বলেন আমাদের কার ঘরে উপকরণ না আছে, আসবাব না আছে? বসি কি বলেন? রাগ হয়ে যায় না, বুঝানোর জন্য বলি। হাফ কাঠার ঘর, তার ভিতরেও তো আছে। হাফ কাঠা পর্যন্ত, আধা কাঠা, তার ভিতরেও তো আছে না? নাই? সব আছে, কিন্তু সুখ নাই। সুখ দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের লগে সম্পর্ক না হবে। আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হবে, পুরা ঘর এক কাপড়ে, তারপরও সুখ দিবে না। পুরা ঘর কয় কাপড়ে? এক কাপড়ে, পাল্টায় পাল্টায় পড়ে। যার দরকার সে করা যায়, যার দরকার না সে ঘরে বসে থাকে, তারপরও সুখ। এরা সুখের চর্চা করতেছে। আমাদের ঘরে সুখ আছে, আমাদের ঘরে শান্তি আছে, আমাদের ঘরে জোর আছে, মিল আছে, মহব্বত আছে। আমাদের ঘরে এটাকে কি বলে, আত্মত্যাগী আছে, ইসার আছে, সব আমাদের ঘরে আছে। একজন আরেকজনকে জোর করে খাওয়াইতেছে, নিজের চাহিদা থাকা সত্ত্বেও আরেকজনের পেটে দিতে চাইতেছে, তুমি খাও। আমি ক্ষুধার্ত কম, তুমি মনে হয় একটু বেশি, তুমি খাও, পরের বেলায় আমি খাই নিব। এরকম শুধু ঘরটা না, সমাজটাই এরকম। নিজের খিদা আছে বটে, কিন্তু নিজের খিদাটাকে ছোট দেখতেছে, সামনে যে আসছে তাকে বড় তার খিদাটা বড় দেখতেছে। তারপরেই তো কোরআনের আয়াত আসছে, খিদা এদেরও আছে, নিজের প্রয়োজন আছে, তারপরে বলতেছে আমার খিদাটা মনে হয় ছোট, ওরটা মনে হয় বড়, তুমি খাও। এরকম একটা সমাজ ছিল, পরিবেশ ছিল, প্রত্যেকের জীবনটা সুখ দিয়ে ভরা ছিল। কেননা সবার সম্পর্ক আল্লাহর সাথে ছিল, রসুলের সাথে ছিল। বিদায় কসম খায়া একটা কথা বলা যায়, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সদিচ্ছা উম্মতে মুহাম্মদী বানাইলেন, সে যদি আল্লাহর সাথে রসুলের সাথে সম্পর্ক না জুড়ল, তো রব্বে কাবার বসে বাড়ি সোনা দিয়া বানাইতে পারে, কিন্তু আল্লাহ দেখায় দিবে সোনার বাড়ির ভিতরে বসে সে আত্মহত্যা করে। সোনার বাড়িতে ভিতরে বসে সে আত্মহত্যা করে। দুনিয়ার কোনা কোনার থেকে আইনা ফ্ল্যাটকে সাজাবে, আর ওই ফ্ল্যাটের ভিতরে পিস্তল রেখা সে নিজেকে আত্মহত্যা করে। কসম খায় বলা যায়। জন্য আল্লাহর সাথে সম্পর্ক জোড়া, রসুলের সাথে সম্পর্ক জোড়া। আজকে জুড়ি না, এই জন্য মজা পায় না। যুবক যদি জুড়ত, কেন প্রত্যেক স্তরের এক একটা মজা ভিন্ন, ঠিক না? কি বলেন? এক বয়স ছিল আপনার দিকে তাকাইলেও আপনি মজা পাইতেন, আবার আপনি তাকাইলেও মজা পাইতেন, ঠিক না? আর এখন আপনি তাকাইলে গালি খাইবেন, আর কেউ যদি তাকায় তো আপনার মনটাও খারাপ লাগবে। নাই কিছু, এখন তাকাই কি জন্য, আমিও বুড়া হইলাম, রেশমি চুরিও বাহির হইল, এই প্রবাদ বাক্য বলবে, ঠিক না? এক এক বয়সের এক একটা মজা থাকে, মনে হয় বুঝাইতে পারতেছি না। যৌবন বয়সে আল্লাহ পাওয়া, রসুল পাওয়া, এটার মজা ভিন্ন, এটা এক ধরনের মজা। বুড়া বয়সে পাওয়া, এটা আবার আরেক ধরনের মজা। নারীর পাওয়া, এটা আবার আরেক ধরনের মজা। গরিবের পাওয়া এক ধরনের মজা, অট্টালিকার মালিক আল্লাহ পাওয়া, এটা আরেক ধরনের মজা। যদি মজা না হইতো তাহলে ফাজাইলে আমলে এই হাদিস আসতো না। ফাজাইলে আমলে এই হাদিস আছে, যারা উঁচা উঁচা বিছনায় বসে আল্লাহর জিকির করে, বড় বড় উঁচা উঁচা মর্যাদায় পৌঁছা যায়, ঠিক না? আছে না? নাই? ওটা আবার আরেক মজা। প্রত্যেক স্তরের সম্পর্কের এক একটা কি মজা আছে, কিন্তু সবচেয়ে বড় মজা যে পায় ওটা হলো যৌবনে আল্লাহ পাওয়া, রসুল পাওয়া, ওটার মজা অন্যরকম। ওটার মজা অন্যরকম, ওটার মজার কোনো তুলনা হয় না। যাকে আল্লাহ মুসলমানের ঘরে দিলেন, অস্তিত্ব, জন্ম, পয়দা করলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, সে জীবনের যে স্তরে থাকুক বা দুনিয়ার যেই পজিশনে থাকুক, আল্লাহ রসুলের সাথে যদি সম্পর্ক না হয়, তাহলে কোরআনের অনেকগুলা জিনিস অঙ্গীকার থাকা সত্ত্বেও তার পক্ষে হবে না। এক নম্বর হলো সুখের জীবন, হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন।
2 নম্বর হলো রিজকান কারিমা, ক্লান্তিহীন রিজিক তার জন্য হবে না। তার প্রয়োজন ক্লান্তিহীন পুরা হবে না, মিটবে না, ক্লান্তির সাথে মিটবে, তাও কোনো গ্যারান্টি নাই মিটবে কি মিটবে না। কিন্তু যখন আল্লাহ আল্লাহ রসুলের সাথে হবে তখন ক্লান্তি ছাড়া মিটবে। বরং হাদিসে আরেকটা শব্দ আছে, তো তোমাকে পাখির মতো পালবে। হাদিসে আরেকটা শব্দ আছে, আবাল্লাহ আইয়ারযুকা আবদাহুল মুমিন মিন হাইসু ইয়াহতাসিব। আল্লাহ বলে আমি অস্বীকৃতি জানাই, আমার পছন্দ না, ভালো লাগে না, ভালোবাসি না, আমার লজ্জা লাগে তোমার ধারণা অনুযায়ী তোমাকে দিতে। তোমাকে আমি দিব তো ধারণা অতীত দিব, ধারণার চেয়ে বেশি দিব। যখন আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হবে, আর যখন সম্পর্ক হবে না তখন ইজ্জতের ক্লান্তিহীন রিজিক দিবে না, দিবে কিন্তু এমন দিবে মানুষ দেখবে পাহাড় আছে, পাহাড়, ওর কাছে জিজ্ঞাসা করলে বলবে মাথা ডাকে পাও খোলা যায়, পাও ডাকে মাথা খোলা যায়। মনে হয় বোঝেন, ও কি বলবে? মনে হয় আর শব্দ বললে মনে হয় বুঝবেন, ঠিক না? ওকে জিজ্ঞাসা করলে বলবে কিছু নাই, কিছুই হইল না, এখনো কিছু হইল না, এখনো অবাক, এখনো মনে হয় সারাটা দুনিয়া ওরে দিয়া দিলে তারপরেও মনে হয় এই শব্দটাই বলতো যে এখনো অবাক, এখনো। এটারই আমি অন্যভাবে বললাম যে মাথা ডাকলে পাও খোলা যায়, অথচ বাহির থেকে দেখা যাইতেছে অডেল পাহাড়, অডেল সম্পদের কি, কিন্তু ওর কাছে জিজ্ঞাসা করেন না, কিচ্ছু হয় নাই, ঠিক না? এটাই তো বলে। আজ পর্যন্ত শুনছেন কাউকে আলহামদুলিল্লাহ বলতে? আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দিয়েছে, বলবে বাবা, বলবে বাবার বিষয়, কিন্তু ওর পেট ভরবে না, সারা দুনিয়া দিলেও ভরবে না, ভরবে ওই হাদিসের কথা সত্য হবে, যেদিন মরবে ওই দিন কবরের মাটি ওর পেট ভরবে, এর আগে ভরবে না। আর ক্লান্তিহীন রিজিক, যে আল্লাহর সাথে সম্পর্ক আছে, রসুলের সাথে সম্পর্ক আছে, ক্লান্তিহীন ওর প্রয়োজন মিটবে, ও সারাদিন খালি আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আল্লাহ কতটুক দিছে? আলহামদুলিল্লাহ। খালি কি বলবে? আলহামদুলিল্লাহ। শুধু সওয়াব পাবে না, আলহামদুলিল্লাহ সওয়াব পাবে না, জান্নাতে এক একটা শব্দের বিনিময়ে এক একটা বাড়ি পাবে, এক একটা বাড়ি পাবে, এক একটা বাড়ি পাবে। বিশ্বাস করেন না? হাদিসে আছে, ফাজাইলে আমলি আছে, এক একটা বাড়ি পাবে আলহামদুলিল্লাহ বিনিময়ে। শুধু সওয়াব পাবে না, আল্লাহ রসুলের সাথে যদি সম্পর্ক না হয় তখন ক্লান্ত হতে থাকবে, ক্লান্তির রিজিক কামাইতে থাকবে, মাথা এত বরকত দিবে যে প্রয়োজনও মিটবে, আবার দেখা যাবে কিছু থাইকেও যাবে, আবার কবরে যাবে কেউ 1 টাকা পাবে না, কেউ 1 টাকাও পাবে না, কোনো ঋণ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা আসতেন তো জিজ্ঞাসা করতেন এই ব্যক্তির ঋণ আছে কিনা, যদি থাকতেন তো জিজ্ঞাসা করতেন কে দায়িত্ব নিবে, নিলে আমি জানাজা পড়বো, নাহলে পড়বো না। কেউ না নিলে আল্লাহ রসুলের যদি সমর্থ হতেন তো উনি নিচে নিয়ে নিতেন, তারপরে জানাজা পড়তেন। হুকুকুল ইবাদ বড় জিনিস। আজকে তো মানুষ নিজের আখেরাত হাসতে হাসতে বরবাদ করে, কি কথাটা কোন দিকে চলে যায় জানি না, নিজের আখেরাত গুলা কি করে হাসতে হাসতে বরবাদ করতেছে, হুকুকুল ইবাদ নষ্ট করতেছে, হুকুকুল ইবাদ। বিশেষ করে আমাদের ইয়াং বেস, একটু যারা হাট্টা কাট্টা এরা বেশি রাগ হয়ে যাবে না। হুকুকুল ইবাদ বড় কঠিন জিনিস, আল্লাহ নিজের হক তো মাফ করে দিবেন, কিন্তু হুকুকুল ইবাদ মাফ করবেন না। এটা দুনিয়ায় মাপ পাইতে হলে একটাই জায়গা আছে, সেটা মুজদালিফা। হজের সময় মুজদালিফায় মাফ হওয়ার ইঙ্গিত আছে, মুজদালিফায় মাপ চাইলে মাপ হতে পারে, কিন্তু মাপটা ডাইরেক্ট হবে না, ওই ব্যক্তিকে আল্লাহ বিনিময় দিয়া তারপরে একে মাফ করবে। আল্লাহ নিজের থেকে বিনিময় দিবে, আল্লাহ বিনিময় দিবে। হাসতে হাসতে নিজের আখেরাত নষ্ট করতেছে, হাসতে হাসতে।
সামান্য দুনিয়ার জন্য হাসতে হাসতে আখেরাত নষ্ট করতেছে। কথা বলতে তো অনেক মাইপা বলতে হয়, এই জন্য ক্লিয়ারলি বলতেও পারি না, আর ইঙ্গিত দিয়ে বোঝানো যায় না। এই জন্য কোনো কাজ করার আগে ভাবা উচিত এটা আল্লাহর হক না বন্দার হক। বন্দার হক চিনা উচিত। বন্দার হক নষ্ট করলে এটা আল্লাহ মাফ করবে না। হুকুকুল ইবাদ বলে বড় কঠিন মাসলা, বড় কঠিন। আল্লাহটাই পুরা করে না, বদনারটা কোথেকে করবে? আল্লাহটাই তো পুরা করে না। একটা উদাহরণ দিই, বিজ্ঞান দিয়ে আপনাদেরকে, বুঝে আসবে কিনা জানি না, তারপরে দিতেছি। আচ্ছা, আমরা যে শ্বাস ছাড়ি এটা কি? কার্বন ডাই দূষিত। এটা যদি ভিতর থেকে বাহির না হইলো কি হবে? কয়দিন টিকবে? আল্লাহ ডেলি আমাদের ভিতরে জমা হয়। ডেলি আমাদের ভিতর থেকে ৮০,০০০ বার আল্লাহ এই কার্বন ডাই অক্সিজেন বাড়ি করে। কতবার? ডেলি ২৪ ঘন্টা। একদিন যদি বাহির না করতেন, একদিন, যে আল্লাহ এই ইহসান ডেলি করতেছে একজনের উপরে, ওই মানুষটাকে আল্লাহ ডাকে, আমি বাদেই দিলাম, আল্লাহ ডাকে, তারপর আসে। তাকে কি করা উচিত বলেন? আপনি হলে কি করতেন? আল্লাহ যদি রহমান না হইতো, আর রহিম না হইতো, কারিম না হইতো, হান্নান না হইতো, মান্নান না হইতো, জাওয়াদ না হইতো, হায় হায়, মনে হয় ওকে মাটির ভিতরে মুহূর্তে গায়রা দেওয়া দরকার ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, আমার হাতেও সময় কম, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর সাথে যতক্ষণ পর্যন্ত আমাদের সম্পর্ক না হবে, মুসলমান যাকে আল্লাহ বানাইলেন, উম্মতে মুহাম্মদী যাকে বানাইলেন, তার যদি আল্লাহর সাথে সম্পর্ক না হলো, রসুলের সাথে সম্পর্ক না হলো, তাহলে কোরআনের ওয়াদা গুলা তার পক্ষে হবে না, না না। হাদিসের ওয়াদা গুলা তার পক্ষে হবে না। একটা দেখাইলাম, সুখের জীবন তার হবে, ক্লান্তিহীন রিজিক তার মিলবে না, ক্লান্তিহীন প্রয়োজন তার মিটবে না। ক্লান্তির সাথে মিটতে পারে, কিন্তু মিটলেও ওটার ভিতরে বরকত থাকবে না, ওটার ভিতরে বরকত থাকবে না। তৃতীয় উলাইকা লাহুমুল আমান। সে যেখানেই থাকুক না কেন, যত পাহাড়ের ভিতরে থাকুক, তারপরও সে জীবনে কোনোদিন নিরাপদ এই শব্দটা ভিতরে পাবে না, যে আমি নিরাপদ এই শব্দটা সে ভিতরে কোনোদিন পাবে। যেমন আমরা পাই না। আমি উদাহরণ দিই, প্রত্যেক গলি গলি সিসি ক্যামেরা, প্রত্যেক বাড়ি বাড়ি সিসি ক্যামেরা, দরজা কেচি গেট, আবার অনেক বাড়িতে নিচে কি সিকিউরিটি গার্ড, তারপরও কেউ নিজের ঘরে বয়ান নিরাপদ ভাবে না, ভাবে? অথচ কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান। আর আরেকজন নিরাপদ ভাবতেছে বাবুল গাছের নিচে শুয়া, কবরস্থান বাবুল গাছ, ওইখানে হাতকে বালিশ বানায় ঘুমাইতেছে, অথচ ৩-৪ মহাদেশের রাজা। কয় মহাদেশ? এশিয়া, ইউরোপ, রাশিয়া, আফ্রিকা। কেন? সাহাবাদের জমানায় বাকি মহাদেশ ছিল না। এটি তো আবিষ্কার হলো কয়েকদিন আগে। অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, এটি তো কয়েকদিন আগে আবিষ্কার হয়েছে। 4টেই ছিল। 4 মহাদেশের রাজা। ভিতরে নিরাপত্তা এতটুকু পাইতেছে যে কবরস্থান, বাবুল গাছ, এর নিচে মাটিতে শুয়া ঘুমাইতেছে, এটারে বালিশ বানায়। আর উক্তি যুক্তি আমার না, বরং ওই জমানার সবচেয়ে বড় শক্তি পারস্যের উক্তি। সে নিজে বলতেছে, নিজে লিখতেছে, আমিনতা আদিলতা ফামিনতা, আদিলতা আমিনতা ফামিনতা, 3টা শব্দ। তুমি হিসাব করার মতো করছো, এই জন্য তুমি নির্ভীক, নিরাপত্তার চাদরের ভিতরে আসো, এই জন্য তুমি যেখানে খুশি সেখানে ঘুমাইতে পারো। আমরা তো এত পাহারার ভিতরেও, রাজপ্রাসাদের ভিতরেও আমাদের ঘুম আসে না। আমরা নিরাপদ মনে করি, নিরাপদ মনে করি। মেরে দোস্ত, রাত হয়ে যাবেন, যান রাত্রে মাঝে মাঝে ঘুরেন। ওই সদরঘাট যারা ঘুমায় না, ওরা আপনার চেয়ে আমার চেয়ে বেশি নিরাপদে ঘুমায়।
যারা কমলাপুর স্টেশনে ঘুমায় ওরা আপনার আমার চেয়ে বেশি নিরাপদে ঘুমায়, বুকের ভিতরে নিরাপত্তা নিয়ে ঘুমায়। আপনার আমি নিরাপত্তা নিয়ে ঘুমাই, বুকের ভিতরে নিরাপত্তা। অথচ কোরআন বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা করবেন না। তিনটা তো দেখাইলাম, আরো 3 ডজন দেখানো যায়। তো কোরআন, হাদিস দেখান যায় কয়েক ডজন। শর্ত হইল যাকে মুসলমানের ঘরে জন্ম দিলেন, অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, ওর জন্য বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, রসুলের সাথে সম্পর্ক করতে হবে। নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ। আগেই বলছি প্রত্যেক স্তরের সম্পর্কের মজা ভিন্ন, মজা ভিন্ন, মজা ভিন্ন, মজা ভিন্ন ভিন্ন, মজা ভিন্ন। নারী যখন আল্লাহর সাথে সম্পর্ক জোড়ে, আল্লাহ রসুলের সাথে, এটার মজা ভিন্ন, এটার মজা ভিন্ন। যুবক যখন সম্পর্ক গড়ে, ওটার মজা ভিন্ন। বৃদ্ধ যখন গড়ে তো ওটার মজা ভিন্ন। গরিব যখন গড়ে, ওটার মজা ভিন্ন। বড় বিত্তশালী যখন গড়ে, ওটার মজা ভিন্ন। এক একটার মজা ভিন্ন। না, দুনিয়াতে খাওয়ার আইটেমের মজাও তো ভিন্ন, ঠিক না? না ভিন্ন না? প্রত্যেক সোসাইটির থাকার মজাও তো ভিন্ন, ঠিক না? কি বলেন, ভিন্ন না? ভিন্ন ভিন্ন ভিন্ন। উয়ারিতে থাকে বটে, রাগ হয়ে যাবে মনে হয় আবার যদি উয়ারির মানুষ শুনে। থাকে বটে উয়ারিতে, সিকিউরিটি গার্ডও দেখি রাত্রে আসে, তারপরও দেখা যায় চুরি সবচেয়ে বেশি হয়, ঠিক না? কি জানলা খুলা মোবাইল পাশে রাইখা ঘুমানো যায় না, তাই নাকি? শুনি তো মাঝে মাঝে 2 বিল্ডিংয়ের চিপা দিয়ে উঠা বলে লয়ে রাগ হয়ে গেলেন। সত্য এটা। যেটা বলতেছিলাম, দুনিয়াতে যেরকম আইটেমের মজা ভিন্ন, ঠিক বয়সের দিক দিয়া, দুনিয়ার পজিশন দিক দিয়া আল্লাহ রসুলের সাথে সম্পর্কের মজাও ভিন্ন, মজাও ভিন্ন। যুবক যখন আল্লাহ রসুলের সাথে সম্পর্ক লাগায়, ওটার মজা অন্যরকম, ওটার মজা অন্যরকম, ওটার মজা অন্যরকম। যে যুবক লাগাইছে আর পাইছে, ওর মজা অন্যরকম, অন্যরকম মজা। আবার বৃদ্ধ যখন পাইছে, বৃদ্ধ বয়সে, তো ওর মজা অন্যরকম। নারী যখন পায় তখন মজা অন্যরকম। বিত্তশালী যখন পায় তো মজা অন্যরকম। আল্লাহ এক একটার মজা এক এক রকম রাখছে। এই জন্য মেরে দোস্ত, উচিত আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক। কিন্তু যদি প্রশ্ন করেন এটা হবে কি জন্য, কিভাবে, এটার জন্য তালাশ লাগবে, তালাশ। তালাশ লাগবে, তাইলে প্রবাদ বাক্য সত্য হবে। পাইলেও পাইতে পারো অমূল্য রতন, পাইলেও পাইতে পারো না। এটা হলো দুনিয়ার ব্যাপারে। আল্লাহ রসুলের ব্যাপারে হলো নিঃসন্দেহে তুমি পাবে অমূল্য রতন, সন্দেহহীন। কেন হাদিস এটাই বলে, উতলুবনি, আল্লাহ বলে তালাশ করতে হবে। তোমার তালাশ করলে কি হবে? বলছে কাছে তিনি নিঃসন্দেহে তুমি পাবেই পাবে। তখন দেখবেন রাত্রে আইসা দেখা দিবে, যুবককে যৌবনে দেখা দিবে। আল্লাহ রসুল আইসা দেখা দিয়া বলবে যুবক কেমন। তখন যুবক যৌবন বয়সে আল্লাহ রসুলকে দেখবে। ভাগ্য যৌবন বয়সে খোলা যাবে, বৃদ্ধ বৃদ্ধ বয়সে দেখবে, নারী নারীর বয়সে দেখবে। এমন কি হইতে পারে ওই পরিবেশের বাচ্চাও বাচ্চা বয়সে দেখবে। প্রমাণ আছে, আমি প্রমাণ দিতে পারবো আপনাদের, কিন্তু দেওয়াটা এই মজলিসে ঠিক হবে না, এই জন্য দিব না। বাচ্চা বাচ্চা বয়সে দেখবে, ওই ঘরটাই এরকম। বাচ্চা যদি নাও চিনে, সকালে উঠা বলবে যে আমাকে চিনায়া দিছে, আমি নবীজিকে দেখছিলাম। এই জন্য তালাশ লাগবে, তালাশ। দুনিয়ারটা প্রবাদ বাক্য হলো পাইলেও পাইতে পারো, এখানে সন্দেহ আছে। কিন্তু আল্লাহ রসুলের তালাশে যে নামবে, এখানে কোনো সন্দেহ নেই, পাবেই পাবে, পাবেই পাবে। মৃত্যুর 1 মুহূর্ত আগে হলেও পাবে। দেখা যাবে মৃত্যুর কিছুক্ষণ আগে, কিছুক্ষণ আগে হলেও পাবে। আল্লাহ হঠাৎ মনে করায় দিবে, দৃঢ় করে দিবে, সবার সামনে কলেমা পড়া খাইতে হবে। এটা হলো পাওয়ার নিদর্শন। পাওয়ার শুধু নিজে বোঝা যায় না, সবাইকে জানায় গেছে, আমি কিন্তু পায়া গেলাম, পায়া।
মৃত্যুর কিছুক্ষণ আগে হলেও পাবে, গ্যারান্টি। কিন্তু তালাশ হতে হবে, তালাশ। তালাশ আসেন, জানি না কতটুকু বুঝাইতে পারলাম। আসেন, অতীতের জন্য তওবা করি আর সামনের জন্য তালাশ করি। কি কাজগুলা করলে আল্লাহ পাওয়া যাবে, আল্লাহ রসুল পাওয়া যাবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে, রসুলের সাথে সম্পর্ক হবে। আমি আমার দিকে দাওয়াত দিতেছি না, আল্লাহর দিকে, রসুলের দিকে। তাদের কাছে গেলে তত্ত্ব পাবেন, এটা বলে দিতেছি। হক্কানি আলেম ওলামাদের কাছে গেলে, আল্লাহ ওয়ালাদের কাছে, হক্কানি আল্লাহ ওয়ালা, হক্কানি আলেম ওলামা, এদের কাছে যান। আলহামদুলিল্লাহ প্রত্যেক মসজিদে হক্কানি আলেম আছে। এদের কাছে জিজ্ঞাসা করে, আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, মোহব্বত লাগাইতে চাই। নাহলে কবি কেন বলবে লাগাও তো লাউ উসসে লাগাও। লাউ বোঝেন? আবার লাউ বোঝেন না, লাউ এটা উর্দু শব্দ। লাগাও তো লাউ উসসে লাগাও। মোহব্বত যদি লাগাইতেই হয় তাহলে ওনার সাথে লাগাও, আল্লাহ রসুলের সাথে লাগাও। যুবক প্রেমের যদি নিশাই থাকে তো প্রেম আল্লাহর লোভে করো, রসুলের লোভে করো। কোনোদিন তোমাকে সেক দিবে না। আর যদি দুনিয়ায় মানুষের সাথে করো, হয়তো সে তোমাকে সেক দিবে, নাহলে তুমি তাকে সেক দিবে। সে তোমাকে ধোঁকা দিবে, নাহলে তুমি তাকে ধোঁকা দিবে। কিন্তু তার সব চাহিদা তুমি পূরণ করতে পারবে না, বিধায় তোমাকে ধোঁকার আশ্রয় নিতে হবে। বা তোমার সব চাহিদা সে পূরণ করতে পারবে না, বিধায় তাকে ধোঁকার আশ্রয় নিতে হবে। কিন্তু আল্লাহ আল্লাহ রসুল চাইলে তোমার সব পুরা করতে পারে, কোনো ধোঁকার আশ্রয় কোনোদিন নেবে না। আল্লাহ সব চাহিদা পুরা করবে, কোনো ধোঁকার আশ্রয় নেবে। মানুষের ভিতরে থাকে, নাইলে প্রবাদ বাক্য কেন হয়? শরীরটা বুড়া হলে কি, মনটা তো বুড়া হয় না, ঠিক না? বুঝা গেল ভালোবাসার প্রেমের একটা ভিতরে আছে, এখনো আছে। কিন্তু এটা আল্লাহর সাথে হোক, রসুলের সাথে হোক, আর কারোর সাথে না, আর কারোর সাথে না। এখানেও একটা বড় সুন্দর জিনিস আছে যদি বুঝি। আল্লাহ বলে আমাদের সাথে যদি ভালোবাসা হইলো, তাহলে সমগ্র সৃষ্টিকে তোমাকে ভালোবাসতে আমরা বাধ্য করব। সমগ্র সৃষ্টিকে আমরা তোমাকে ভালোবাসতে বাধ্য করব। সব সৃষ্টি তোমাকে ভালোবাসবে, এটাই হাদিসে ইঙ্গিত। মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আসলাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি। তখন সব সৃষ্টি তোমাকে ভালোবাসবে। তখন ভালোবাসাটা ওই ভালোবাসা হবে যেটা হাদিসে আরেক শব্দ বলছে, আল হুব্বু লিল্লাহ। আল হুব্বু, সবাই আল্লাহর কারণে তোমাকে ভালোবাসবে। তার কারণে, তার কারণে এই ভালোবাসায় কোনো খাদ থাকবে না। সোনা পিওর হইল 99.99 হয়, 999.99। যান তাঁতিবাজার একটা বার কিনা দেখেন, ওটার ভিতরে এটাই লেখা আছে 999.90। এখনো একটু রয়ে গেছে, একটু রয়ে গেছে। আর যখন ভালোবাসা আল্লাহর জন্য হবে, ওটা 100% পিওর। ওটা 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 100, তারপরে কোনো পয়েন্ট সয়েন্ট নাই, 100%। সব সৃষ্টি ভালোবাসবে, কিছু দিলেও বাসবে, কিছু না দিলেও বাসবে। আজকে তো এত দিছি, তারপরে কয় জীবনটা তেনা, মনে হয় বুঝাইতে পারি না। যার কাছে সবকিছু খোয়াই দিলাম, সেও কয় বুইরা। সেও কি কয়, তাই না? না, মনে হয় বুঝেই নাই কথা। ওই জন্য আসে তওবা করি, আল্লাহর সাথে তাআল্লুক করি। তালাশে নামি আজকের থেকে, শিখি কোন কাজ করলে, কোন আমল করলে, কোন কথা বললে আল্লাহ পাওয়া যাবে, আল্লাহ রসুলের সাথে তাআল্লুক হবে। আর যতদিন পাইলাম না, তালাশ করতে পারলাম না, বা ওই জিনিস শিখতে পারলাম না, অতদিনের জন্য একটা আমল আছে, যদি করতে চান তাহলে বলতে পারি। হ্যাঁ, ওটা হলো সারাদিন অগণিতবার ইস্তেগফার করা। অগণিতবার কি করা? ইস্তেগফার করা। গুণা না, যদি গুণও পড়েন তাহলে কমসে কম 1000 বার হওয়া চাই। আস্তাগফিরুল্লাহ, 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 1000 বার হওয়া চাই। আরেকটা হলো দুরূদ শরীফ পড়া, আরেকটা হলো একটা আল্লাহর জন্য, একটা আল্লাহ রসুলের জন্য। একটা হলো ইস্তেগফার পড়া, আরেকটা হলো কি দুরূদ শরীফ। অগণিতবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দুরূদ শরীফ পড়তে থাকা। সময় ভাগ করে আধা বেলা ইস্তেগফার, আধা বেলা দুরূদ শরীফ পড়তে থাকা। যতদিন তালাশে না নামলেন,
যতদিন শিখতে না পারলেন ততদিন এই দুটা কাম চালায়া যাওয়া চাই। তাইলে দেখা যাবে, আল্লাহ চাহে তো দেখা যাবে যে ইনশাআল্লাহ। তারপরে একদিন জজবা আসবে। এক সময় ছিল মানুষ এর পিছনে প্রচুর সময় দিতেন, দূর দূর সফর করতেন, দূর দূর। ইতিহাসের পাতা উঠে দেখেন, দূর দূর সফর করতেন, দূর দূর বাহির হয়ে চলে যেতেন। যদিও মোচড়ায় গোছড়ায় আমরা অন্যভাবে ব্যবহার করি, কিন্তু কিতাবে এটা দেখতেন আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দূর দূর সফর করতেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি টানা 14 বৎসর করেছিলেন। 14 বৎসর, 7 বৎসর বয়সের থেকে নিয়ে 14 বৎসর করেছিলেন। 14 বৎসর করে এরকম হয়ে আসছেন যে এক বৈঠকে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে। এক বৈঠকে কত? 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান না পাদ্রী। আবু হানিফা রহমতুল্লাহ এত জীবিত সাহেব, আবু হানিফা রহমতুল্লাহ জানাজা দেখান 90,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ জানাজা দেখা 70,000 খ্রিস্টান এক ওয়াক্তে মুসলমান হয়েছে। ইমাম তাইমিয়া রহমতুল্লাহ জানাজা দেখা 60,000 খ্রিস্টান মুসলমান হয়েছে, শুধু জানাজা দেখা। আমাদের আকাবেররা ছিলেন, ওনাদের চেহারা দেখা মুসলমান হয়েছে, পাদ্রী সাধু মুসলমান হয়েছে, সাধু। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ দেওবন্দের রেল স্টেশনে দাঁড়ায় আছে, পাদ্রী আয়েশা হাত বাড়ায় দিয়া বলতেছে মুসলমান বানাও। বলছে তুমি কি দেখা মুসলমান হইতেছ? তোমার চেহারা দেখা, এটা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আমি তোমার চেহারায় যা দেখতেছি এটা দুনিয়া দেখতেছে না। আমার মতো দুনিয়া দেখলে পুরো হিন্দুস্তান এখন মুসলমান হয়ে যেত। আমি তোমার চেহারায় যা দেখতেছি। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ রেলে বয়ে রয়েছে, সাধু এসে বলতেছে মুসলমান বানাও। আমি তোমার চেহারায় যা দেখতেছি এটা মিথ্যাবাদীর চেহারা না, মুসলমান বানাও। তারপরে বলতেছি কি দেখতেছি। সত্য একটা সময় ছিল মানুষ লম্বা সময় দিত, সময় ছিল লম্বা লম্বা সময় দিতেন, লম্বা লম্বা সফর করতেন শুধু আল্লাহ পাওয়ার জন্য। জানে আল্লাহ পাইলে সব পাওয়া যাবে, আল্লাহ পাইলে সব পাওয়া যাবে, আল্লাহ পাইলে সব পাওয়া যাবে। শুধু সে পাবে না, আমি তো আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো না আপনাদেরকে, আমার মন চায় মাঝে মাঝে দেখাই, কিন্তু তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে, এই জন্য দেখাইতে পারি না। শুধু সে না, তার কয়েক জেনারেশন পর্যন্ত এটা বেঁচেই চলতে পারবে, কয়েক জেনারেশন এটা বেঁচেই কি পারবে, নাম বেঁচেই চলতে পারবে, কয়েক জেনারেশন চলতে পারবে। তুমি আসে আমি আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো, ওই নামের উপরেই চলতেছে, কিন্তু কুরবানি একজন দিছে, একজনই কুরবানি দিছে। এই জন্য আসেন আজকে তওবা করো, আছি আল্লাহর ঘরে মনের থেকে বলো আল্লাহ তওবা করো, মনের থেকে। আল্লাহ তওবা বড় পছন্দ। যতদিন পর্যন্ত তালাশ না করতে পারবো আর শিখতে না পারবো ততদিন পর্যন্ত এই দুইটা আমল করি। কাসরাতে ইস্তেগফার, যত বেশি ইস্তেগফার করতে, যত বেশি দুরূদ পড়তে পারেন, এত বেশি পড়েন, এত বেশি পড়েন যে আয়েশা যেন দেখা দিয়া বলে যে এত পড়তে হবে না, একটু কম পড়লেও হবে। আছে, কিতাবে আছে। আয়েশা বলবে এত বেশি দেখা হবে তোমার সাথে, আমরা দেখা দিব, আমরা দেখা দিব। এতটুকু পড়েন প্রথমে, আয়েশা যেন বারণ করে। যেমন আল্লাহ রসুল এতটুকু করতেছিলেন, আল্লাহ বলছে লাল্লাকা বাখিউন নাফসাকা, এত করেন না, এত এত করেন না, এত করলে আপনার শরীরের ক্ষতি হবে, এত করেন না। লাল্লাকা বাখিউন নাফসাকা, নাম দিতেছি তো, এত করেন না, করেন কিন্তু এত না। যখন বন্ধুকে বলছে, আমরাও তো বন্ধুর উম্মত, আমাদেরকে বলবে, ডাইরেক্ট নিজে না বলে বন্ধুকে দিয়া বলবে, বন্ধুকে পাঠায়া বলবে। ওই জন্য আমি মা বোনদেরকেও বলবো, আওয়াজ তো বাহিরে যেতেছে, দুটো আমল আজকের থেকে চালু করি। যতদিন পর্যন্ত আমি তালাশ না করতে পারি, যতদিন আমি শিখতে না পারি, ততদিন এই দুটো আমল করি। কাসরতে ইস্তেগফার, কাসরতে দুরূদ, খুব বেশি দুরূদ করি, খুব বেশি ইস্তেগফার করি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। আরেক কিন্তু আমরা প্রতিবাদের সাথে সাথে আরো দুটা কাজ ফিলিস্তিনের জন্য করতে পারি। একটা হলো ডেলি প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজাত পড়া আল্লাহর কাছে সাহায্য চেতে, ওদের জন্য আল্লাহর কাছে সাহায্য। 2 রাকাত সালাতুল হাজাত, কোরআন বলে ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ,
আর হলো ডেলি 1 টাকা ওদের জন্য সদকা করা, সদকার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়ে। 1 টাকা সদকা দেওয়া কোনো ব্যাপার না। ব্যাপার আপনি বলবেন 1 টাকা দিব কি করে, এখন তো আর 1 টাকা নোট নাই। তাহলে আমি পদ্ধতি দেখাই, 10 দিনেরটা 10 টাকা একসাথে দিয়ে দেন, 10 টাকার নোট তো আছে না নাই? 20 দিনেরটা 20 টাকা দিয়ে দেন, 30 দিনেরটা 30 টাকা দিয়ে দেন। যতদিন পর্যন্ত আল্লাহর কোনো সিদ্ধান্ত আমরা না পাবো বিজয়ের, ততদিন পর্যন্ত আমরা সদকা করতে থাকবো। করবেন? এই 2টা কাজ আমরা করতে পারি প্রতিবাদের সাথে, আর কেউ করতে পারে না। এই 2টা কাজ মুসলমানই করতে পারে, কেউ করতে পারে, বাকি প্রতিবাদ করতে পারে, কিন্তু এই 2টা কাম করতে পারবে না। একটা হাদিস দ্বারা প্রমাণিত, আর সদকাতুত তারুদ্দুল বালা একটা কোরআন দ্বারা প্রমাণিত। এই জন্য আসেন এই কথাটা আমরা খুব আমাদের পরিবেশে চালাই, সবাইকে বলি, ঘরেও বলি, মা বোনদেরকেও বলি। এখন ছোট দিন, ইচ্ছা করলে রোজাও রাখা যায়, সোমবার, বৃহস্পতিবার নফল রোজা রাখেন ফিলিস্তিনিরা দেখেন। মানুষ মনে হয় কুকুর যদি মারতো এতগুলা বিমাইরা, তাহলে মনে হয় প্রাণীবাদীরা চিৎকার দিতে 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 মিডিয়া কানা করে ফেলতো, ঠিক না? প্রাণীবাদী চিনেন? যারা প্রাণী নিয়ে কাজ করে, আপনাদের বাড়িতে আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। ফজরের পরে কিছু লোক খাওয়া নিয়ে আসে, কুকুরদেরকে খাওয়া দেয়, কুকুরের বাচ্চারা দেলা দেলা খাওয়া। আমি জিজ্ঞেস করি মাঝে মাঝে, আপনারা এই শ্বাসকালে কনকনে শীতে কোথেকে আসছেন? আমরা প্রাণীবাদীর কাজ করি, প্রাণীবাদী সংস্থার লোক আমরা। এতগুলা কুকুরকে যদি মারতো, প্রাণীবাদীরা চিৎকার দিতে দিতে মিডিয়াকে আন্দার করে ফেলতো, কিন্তু এতগুলো মানুষ মারলো, তারও কোনো আওয়াজ। এই জন্য আমরা সদকাও করবো, আর 2 রাকাত সালাতুল করবেন। হ্যাঁ, ভুলা তো যাবেন না। হ্যাঁ, তাইলে বুঝা গেল আপনার বাইতুল মুকাদ্দাসের জন্য মহব্বত আছে। সবাইকে আমল করার তৌফিক দেন আল্লাহুম্মা।